যার শুরু নেই, যার শেষ নেই, যিনি জন্ম আর মৃত্যুর অতীত। কেন মহাদেবকে এই মহাবিশ্বের সর্বশক্তিমান বলা হয়? কেন স্বয়ং ব্রহ্মা আর বিষ্ণুও তার আদি খুঁজে পাননি? আজ উন্মোচন করব শিবের সেই অজানা রহস্য। শিব হলেন মহাকাল, অর্থাৎ সময় তার হাতের মুঠোয়। বিজ্ঞানীরা বলেন এই মহাবিশ্ব একদিন ধ্বংস হবে, আর পুরাণ বলে সেই ধ্বংসের পর কেবল শিবই অবশিষ্ট থাকবেন। তিনি সংহারকর্তা নন, বরং তিনি সেই শক্তি যা নতুন সৃষ্টির জন্য পুরনোকে ধ্বংস করে। মহাদেব সর্বশক্তিমান, কারণ তার ক্ষমতা অসীম হলেও তার চাহিদা শূন্য। সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠে আসে, তখন গোটা সৃষ্টিকে বাঁচাতে তিনি সেই নীলকণ্ঠ হয়েছিলেন। যিনি সমস্ত বিষ নিজের মধ্যে ধারণ করতে পারেন, তিনিই তো প্রকৃত সর্বশক্তিমান। শিব কোনো সাধারণ দেবদেবী নন, তিনি স্বয়ংভূ, অর্থাৎ তিনি নিজে নিজেই প্রকট হয়েছেন। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ হলে শিব একটি অসীম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন, যার আদি বা অন্ত খুঁজে পাওয়া অসম্ভব ছিল। শিবই সেই অসীম শক্তির উৎস। শিব মানেই হল কল্যাণ। তিনি যেমন ভোলে বাবা, তেমনি রুদ্র। তার শক্তির রহস্য লুকিয়ে আছে তার ত্যাগে এবং ধ্যানে। আপনিও কি মনে করেন শিবই লোহা বিশ্বের পরম শক্তি? কমেন্টে লিখুন হর হর মহাদেব। মহাদেবের এমন আরও অনেক অলৌকিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।